ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন শুরু দেখে আপনা। ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন শুরু দেখে আপনায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়াইয়া ছিল, ওরে দুই ইমাম দাঁড়াইয়া ছিল, আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে দুই ইমাম কয় পিতার ধারে, শুনে না বা কই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। ওরে দুই ইমাম কয় পিতার ধারে, শুনে না বা কই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। মায়ের বাতুনি এক সুরত আছে, যে দেখছে সে পাগল হইছে, বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায়। মায়ের বাতুনি এক সুরত আছে, যে দেখছে সে পাগল হইছে, বিনায়া বিনায়া ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী গুসাতে বলিলেন খুলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়। ওরে গিয়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে, বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায়। জোহরা তুমি আমার ঘরের স্ত্রী, সকল সোর দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। তোমার বাতুনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতু যায়, তোমার বাতুনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতু যায়। ওরে এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়, ফরিয়া জানাইলেন মাওলারি দরগায়। এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়, ফরিয়া জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হয় যেন দুইজনা। ওরে বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হয় যেন দুইজনার।
এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল আরশ মহলায় মায়ে বাতি নিরূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে সেই রূপ ধরল গিয়া আলীর সামনায় মায়ে বাতি নিরূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে সেই রূপ ধরল গিয়া আলীর সামনায় ওরে কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায় ওরে হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি নিরালা জাগাতে বসলো আলী মর্তুজায় এবার নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনায়া বিনায়া বলছে আলী মর্তুজায় ইমাম ঠিক কইরা কও আমার ধারে বলো তোমরা আমার কাছে কেমন কইরা তোমার মায়ের পুরা রূপটা দেখা যায় তখন দুই ইমাম কয় পিতার ধারে শুনে আব্বা কই আপনারে রাত্র বেশি হইলে আসে গো নানাই ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় মার পিছে পিছে গেলে পুরা ওরে পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাধের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় ও মনরে ওরে রাত্র আলী কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো পইরা রইল আলী মর্তুজায় ওরে রাত্র আলী কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো পইরা রইল আলী মর্তুজায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে আগে নবী মুস্তাফায়ে পিছে চলছে ফাতেমায়ে গোপনে গোপনে চলছে আলী মর্তুজায় ওরে আগে নবী মুস্তাফায়ে পিছে চলছে ফাতেমায়ে গোপনে গোপনে চলছে আলী মর্তুজায় দেখে বাতুনি একে জঙ্গল মাঝে বাতুনি একে মসজিদ আছে সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায় দেখে বাতুনি একে জঙ্গল মাঝে বাতুনি একে মসজিদ আছে সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায় ওরে পিছে পিছে আলী গিয়া দরজা না খুইজা পাইয়া চতুর্দিকে ঘুরতেছিল আলী মর্তুজায় পিছে পিছে আলী গিয়া দরজা না খুইজা পাইয়া চতুর্দিকে ঘুরতেছিল আলী মর্তুজায় এবার চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া দুই আঙ্গুলে ভর করিল আলী মর্তুজায় এবার দুই আঙ্গুলে ভর করিল দক্ষিণ দিকে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় এবার নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায়
ওরে ডাইনে নবী মুস্তাফায় বামে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে ডাইনে নবী মুস্তাফায় বামে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠলো কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠলো কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় ওরে জোহরা জোহরা কইয়া ও হায়রে হায়দারি হাকালি দিয়া ওরে হায়দারি হাক দিয়া আলী ওরে হায়দারি হাক দিয়া আলী মসজিদ টাকা পায়ের সাধের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় বলো যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় কালি দিল মসজিদটা কাঁপিয়া উঠল আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায় হায়দারি হা কালি দিল মসজিদটা কাঁপিয়া উঠল আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খারা হইল আইসা দেহটায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খারা হইল আইসা দেহটায় এবার মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা এবার মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা মাওলা গো আমার বাতিনি মসজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায় বাতিনি মসজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায় এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায় মাই মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায় ওরে মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায় ওরে হায় হায় কি করলাম আমি ও হায়রে অভিশাপ দেয় আপন স্বামী আমি নিজের হাতে মারলাম কুরআন ওরে নিজের হাতে মারলাম কুরআন নিজেরই মাথায় রে সাধের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় বলো যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় ফাতেমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই বিনাইয়া শোনেন শোনেন গো আব্বা আমি কই আপনার
আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলীরে, অভিশাপ ফেরত করে মাওলারি দরগায়। আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলীরে, অভিশাপ ফেরত করে মাওলারি দরগায়। আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কয় বিনাইয়া, শোনো শোনো পাক মাওলা আমি কই তোমায় ফাতেমায় না জেনে ভুল করে অভিশাপ দিল আলীরে, অভিশাপ ফেরত করে নবী কই তোমায়। আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়। তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা। নাতি চাও না উম্মত চাও কও তুমি আমায়, তুমি নাতি চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নাও। এ কথা বলিলেন যখন আপে পাক মাওলায়। আমার নবী বলে চাই না নাতি, ও রে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমি সকল উম্মত তরাইব, এইভাবে সকল উম্মত তরাইব। দুই নাতির বদলায় রে সাধের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, তবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে নবীজি সেজদা উঠাইয়া ফাতেমারে লয় জিগাইয়া, শোনো শোনো মা জননী আমি কই তোমায়। ওরে শোনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়। তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা। ছেলে চাও না উম্মত চাও কও তুমি আমায়, তুমি ছেলে চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এ কথা বলিলেন যখন নবী মুস্তাফা, ওরে এই কথা শুনে ফাতেমায় চোখের পানি ছাইরা দেয়, ফরিয়া জানাইলেন মাওলারি দরগায়। এই কথা শুনে ফাতেমায় চোখের পানি ছাইরা দেয়, ফরিয়া জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার উম্মত রাইব দুই ছেলের বদলা। ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার উম্মত রাইব দুই ছেলের বদলায়। আমার নবী কান্দে উম্মতি কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। আশে কালিক কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। আমার ওমর চান কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। আমার পাগলি মা কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। হাসিব চান কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। ওরে দেওয়ান খালেক ভেবে বলে, আমার মানব জনম যায় বিফলে, ওরে আমার নিপার করিবে, আমার নিপার করিবে হাসরের বেলায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, তবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, তবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়,
ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়।